একদিনের পূর্ণিমা ও 5 দিনের আয়োজন আর লক্ষাধিক মানুষের সেবা দেওয়ার সংকল্প। ধর্ম এখানে মন্দিরে থেমে না থেকে বরং তা ছড়িয়ে পড়ে হাঁড়ি, খুন্তি আর স্বেচ্ছাসেবকের হাতে। বিশ্বাসের টানে এখানে ছুটে আসা মানুষের জন্য ঈশ্বরের আশীর্বাদ আসে গরম ভাত আর ডালের ধোঁয়ার সঙ্গে। এই মন্দিরের পূর্ণিমা মানে শুধু চাঁদের আলো নয়, এর মানে ত্যাগ, ঘাম আর নিঃশব্দ মানব সেবা। এভাবেই চলছে প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে সাচার জগন্নাথ মন্দিরের ধর্মচর্চা। চাঁদপুর কচুয়া উপজেলায় অবস্থিত সাচার জগন্নাথ মন্দিরে মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর আয়োজিত হয় নামযজ্ঞ ও ভক্ত সেবা অনুষ্ঠান। ভক্তদের আগমন ও চাহিদা বিবেচনায় 5 দিন ব্যাপী এই সেবাযজ্ঞে প্রস্তুত করা হচ্ছে প্রায় 1,00,000 মানুষের জন্য খাবার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত একটানা চলছে রান্না ও পরিবেশনের কাজ। সারি সারি ভাতের হাঁড়ি, ডাল ও নানান তরকারির পাত্রই আয়োজনের বিশালতার জানান দিচ্ছে। বাবুর্চি ও স্বেচ্ছাসেবকদের ব্যস্ততায় রান্নাঘর পরিণত হয়েছে সেবার এক নীরব কর্মযজ্ঞে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের কাছে এই আয়োজন শুধু প্রসাদ গ্রহণ নয়, বরং বিশ্বাস, মানত আর আশীর্বাদের এক বার্ষিক মিলনস্থল। আজকে আমাদের এই চাঁদপুর জেলার সবচেয়ে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে সাচার জগন্নাথ মন্দির, সাচারের রথ হিসাবে পরিচিত। শান্তির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় সাচার জগন্নাথ ধামের আয়োজনে নামযজ্ঞ অনুষ্ঠান 40 পর হয় এবং অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বীদের 2 বেলা দিবা এবং রাত্রি খাবারের ব্যবস্থা হয়। এই 5 দিন আমাদের এই অনুষ্ঠানের প্রায় 1,00,000 লোকের এখানে ক্রমান্বয়ে সমবেত হয় এবং ভক্তরা সব বিশ্বের শান্তির লক্ষ্যে হরিনাম সংকীর্তন হয়। সেই কীর্তনে সবাই অংশগ্রহণ করে এবং সকল ভক্তদের সার্বিক সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটা এবং প্রশাসন, মিডিয়ার সকলের সার্বিক সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। স্বেচ্ছাসেবকদের মতে এ কাজে যুক্ত হতে পারাই তাদের কাছে এক ধরনের সৌভাগ্য। ভক্তদের সেবার মাঝেই তারা খুঁজে পান মানসিক শান্তি ও আধ্যাত্মিক তৃপ্তি, যা পূর্ণ অর্জন বলেই তারা মনে করেন। সাচার জগন্নাথ মন্দিরে মাঘে পূর্ণিমায় 5 দিন কীর্তন চলে। সেই কীর্তন অনুযায়ী আমরা কাজকর্ম করার জন্য আসছি। 5 দিন ভরা আমরা মনে করেন এই পাক শাকটা করি। পাক শাকটা মনে করেন 7 দিন ভরা হয়, একদিনের পর একদিন বাড়ে, একদিনের পর একদিন বাড়ে, মনে করেন অনেক কিছু হয়। 4-5 পথ হয় এই পাক শাক করায়। ভক্তগণ দূরদর্শন করতে না আসে, এরা সেবা করে শান্তি পায়, তৃপ্তি পায়। ভক্তদের আগমন ও চাহিদা বিবেচনায় এবছর 5 দিন ব্যাপী ভক্ত সেবার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত এতে অংশ নিচ্ছেন এবং ভবিষ্যতেও সেই সেবা কার্যক্রম চালু রাখার প্রত্যয় রয়েছে বলে জানান অনুষ্ঠান কমিটির সভাপতি। আজ থেকে প্রায় 155 বছর পূর্বে এই সাচারের জমিদার গঙ্গা গোবিন্দ সেনগুপ্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সেই প্রতিষ্ঠাকাল থেকেই প্রতি বছর মাঘী পূর্ণিমা উপলক্ষে এখানে হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়ে আছে। সকল ধর্মের সহযোগিতার কারণে আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। তাছাড়া এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল দলের লোকেরা আমাদেরকে সহযোগিতা করে, আমাদের নিরাপত্তা দিছে এবং সকলের সহযোগিতার কারণে এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছর চালিয়ে যেতে সক্ষম হচ্ছি। দিন শেষে মাঘী পূর্ণিমার এই আয়োজন শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকে না। সাচার জগন্নাথ মন্দিরে ভক্তি, ত্যাগ আর সেবার এই মিলন মেলা মানুষের সঙ্গে মানুষের ও বিশ্বাসের সঙ্গে মানবিকতার এক গভীর বন্ধন তৈরি করে, যেখানে খাবারের প্রতিটি লোকমায় ফুটে ওঠে সেবার সত্যিকারের অর্থ। নিউজ ডেস্ক, RTV।